এই গরমের দিনে বৃষ্টির থেকে বৃষ্টি আসার আগের মুহূর্তটা বেশি উপভোগ্য। তখন এলোপাথারি বাতাস আর অন্যরকম সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। আর বৃষ্টির মধ্যে কাঁচা আম চুরি করে বিট লবণ দিয়ে মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় বৃষ্টি বৃষ্টি ভাব দেখে আর ওড়াদুরা বাতাস দেখে বৃষ্টি আসার আগের মুহূর্ত উপভোগ করার জন্য চলে আসি আমাদের এলাকার সবচেয়ে সুন্দর একটি জায়গা, চক এবং খালের পাশের এই রাস্তাতে। এখানে আসার পর বৃষ্টি আসার আগের মুহূর্তে এত সুন্দর পরিবেশের সৃষ্টি হয় আর এত জুড়ে জুড়ে আওলা জাওলা এলোপাথারি বাতাস শুরু হয়, মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আর এই সময় আমার এমন অবস্থা হয়েছিল, এলোপাথারি বাতাসে লুঙ্গি আমার আকাশে। এরপর হালকা বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা চাচা বাতিজারা সবাই মিলে বৃষ্টিতে ভিজে ভিজে আমরা রওনা হয়ে যাই আমাদের মহেরা রেল স্টেশনের পাশে আমতলাতে। যদিও বৃষ্টি একটু কম হয়েছে, কিন্তু সবাই ভিজে গেছি। আর বৃষ্টি আসার আগে এমন বাতাস শুরু হয়েছিল যার কারণে চকে থাকা ধান একদম মাটিতে শুয়ে পড়েছে। আবার এই পাশে আমতলা আসতেই দেখতে পাই একটি গাছও ভেঙে পড়েছে এই এলোপাথারি ঝড় বাতাসে। এই পাশে আমরা আমতলার আম গাছগুলোতে খুঁজে দেখতেছি কেমন আম রয়েছে। আর এইদিকে ভাতিজা আমার বিট লবণ নিয়ে এসে পড়েছে। গাছে আম, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে আর চুরিটা হবে এখন জমজমাট। তাই লাগাও আম, পারো আম। এরপর একজনকে গাছে উঠিয়ে দেই আম পাড়ার জন্য। তবে এই গাছে আম খুবই কম আর ছোট ছোট কাঁচা আম, তাই আমরা আরো ভালো আম পাওয়ার জন্য হাঁটতে হাঁটতে একদম মহেরা রেল স্টেশনের সামনে যাই। স্টেশনের এই পাশে একটি গাছে দেখি ভালোই আম ধরেছে, এখান থেকে কয়েকটা আম পেরে নেই। আমগুলো ভালোই পেকে গেছে, একদম রং ছুটে গেছে। এরপর স্টেশনের একদম পাশের গাছ থেকে আরো বেশ কয়েকটি আম পারি। আর এখানে গিয়ে জানতে পারি জনি কাকা বিদেশ থাকতে তার বাবাকে বলে এই আম গাছ সাথে একটি লেচু গাছ আছে এবং আরো একটি পেয়ারা গাছ বুনতে দিয়েছিল। 7 বছর আগে আমি এই যে গাছ, এই যে আম গাছ আর হচ্ছে এই যে লিচু গাছ আর ওই যে আম গাছ আর ওই যে একটা পেয়ারা গাছ, এই 4টা গাছ আমি তখন বিদেশ ছিলাম। আমার আব্বারা বললাম কি, রাস্তার ধারে 4টা গাছ লাগিয়ে দিয়েন রেল লাইনের পাশে, যেহেতু এখানে মানুষের আনাগোনা, মানুষ থাকে সবসময় বেশি। স্টেশনের সামনে এখানে মসজিদের সামনে এসেই দেখতে পাই এই ছোট্ট কাঁঠাল গাছে ঝাঁক ঝাঁক অনেক রসালো কাঁঠাল ধরে রয়েছে, যদিও এইগুলো এখনো পাকেনি আর কাঁঠাল আমি খাইও না। এরপরে আমরা আমাদের মহেরা রেল স্টেশনে উঠে যাই। বৃষ্টির পর দেখতেই পাচ্ছেন আমাদের মহেরা রেল স্টেশনের পরিবেশ কেমন হয়েছে, এখনো অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব রয়ে গেছে। এরপর এক ব্রেঞ্চের মধ্যে আমাদের পাড়া আমগুলো আর বিট লবণ রাখা হয়। এরপরই একে একে ছোট বড় সবাই মিলে আম খাওয়া শুরু করা হয়। আমরা খুব একটা বেশি আম পারিনি, গুনে গুনে যে কয়জন ছিলাম প্রায় সেই কয়টি আম পেরেছি। সবাই খুবই মজা করে এই রসালো আমগুলো বিট লবণ দিয়ে খাচ্ছে। কারা কারা এরকম বৃষ্টিতে ভিজে আম চুরি করে খেয়েছেন অবশ্যই বলে যাবেন। আমরা বৃষ্টির মধ্যে এই সুস্বাদু আমগুলো চুরি করে খেয়ে অনেক মজা পেয়েছি। সবশেষে জনি কাকা এবং নাহিদ আম দিয়ে ক্যাশ ক্যাশ খেলতেছিল, তবে প্রতিবারই নাহিদ ক্যাশ মিস করতেছিল। তাতেই বুঝেন নাহিদ কত বড় খেলোয়াড়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।